নমস্কার বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রাজ্যের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশির খবর। আপনারা যে দীর্ঘদিন ধরে অপেক্ষা করে রয়েছেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে বাড়বে, তো সেই অপেক্ষার অবশেষে কিন্তু অবসান ঘটতে চলেছে। 2026-এর আগেই এবার কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড় চমক। 2026 থেকে এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 1000 এবং 1200 টাকার বদলে দেয়া হবে কিন্তু দ্বিগুণ টাকা, অর্থাৎ 2500 টাকা এবং 3000 টাকা। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 2026-এর আগেই কিন্তু এবার রাজ্য সরকারের বড় ঘোষণা। সাথে যারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আবেদন করেছেন, তাদের টাকা কি এবার সত্যি 2026-এর জানুয়ারি মাস থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে? তো এই বিষয়ে রাজ্য সরকার বর্তমানে কি আপডেট প্রকাশিত করেছে, সেই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো। তাই ভিডিওটিকে আপনারা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনারা চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন সামনে কিন্তু বিধানসভা নির্বাচন রয়েছে। তাই বিধানসভা নির্বাচনের আগে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবারও টাকা বাড়ানোর বিষয়ে কিন্তু বিরাট বড় আপডেট প্রকাশিত হয়েছে। সাথে যারা নতুন করে আবেদন করেছেন তাদের টাকা কবে দেওয়া হবে সেই বিষয়েও কিন্তু ইতিমধ্যে একটি রাজ্য সরকারের পক্ষ থেকে আপডেট প্রকাশিত করেছে। তাই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে বৃদ্ধি করা হবে, এর পাশাপাশি যারা নতুন করে আবেদন করেছেন তাদের টাকা কবে দেওয়া হবে, সেই সমস্ত বিষয় কিন্তু এই আপডেটটিতে উল্লেখ করা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে দারুণ সুখবর। 2026 জানুয়ারি থেকেই লক্ষ্মীর ভাণ্ডারে হবে 2500 ও 3000 টাকা। বিরাট ইঙ্গিত সরকারের পক্ষে। নতুনদের টাকা কি জানুয়ারি মাস থেকেই ঢুকবে? তো আপনারা বুঝতেই পারলেন, এবার 1000 এবং 1200 টাকার বদলে কিন্তু 2500 ও 3000 টাকা দেওয়ার বিষয়ে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করেছে। সাথে নতুনদের টাকা কবে ঢুকবে সেটাও কিন্তু এখানেই বলা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বোনেদের জন্য দারুণ সুখবর। 2026-এ জানুয়ারি শুরু হওয়ার আগেই সরকারের পক্ষে বড় ঘোষণা। 2026-এ বিধানসভা নির্বাচনের আগেই দেয়া হবে লক্ষ্মীর ভাণ্ডারের ডবল টাকা, 2500 টাকা এবং 3000 টাকা। 2026 পয়লা জানুয়ারি থেকে কি মিলবে এই টাকা এবং নতুনদের টাকা কবে পাবে? তো আপনারা বুঝতেই পারলেন, এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এবার কিন্তু 2026 থেকেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে দেওয়া হবে 2500 এবং 3000 টাকা। তো এই টাকা কবে থেকে দেওয়া হবে, এর পাশাপাশি নতুনরা কবে টাকা পাবে সেটা কিন্তু নিচে উল্লেখ করা হয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের ক্ষমতা আসার পর থেকেই রাজ্যের জনসাধারণ নাগরিকদের আর্থিক সহযোগিতা করার জন্যই বেশ কয়েকটি জনকল্যাণমূলক প্রকল্প করেছেন, যার মধ্যে রয়েছে লক্ষ্মী ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্প। এই সমস্ত প্রকল্পগুলির মূল লক্ষ্য হল রাজ্যের নারী, বয়স্ক ব্যক্তি এবং বিধবা নারী, এছাড়াও দৈহিক প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি মাসে আর্থিক সহযোগিতা প্রদান করা। তো আপনারা বুঝতেই পারলেন, এই যে প্রকল্পগুলি রয়েছে লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্প, এই সমস্ত প্রকল্পগুলির মূল লক্ষ্য হল প্রতি মাসে উপভোক্তাদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহযোগিতা করা। তবে রাজ্যের এই সমস্ত ভাতা বা প্রকল্পগুলির মধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প রাজ্যের সবথেকে জনপ্রিয়তা পেয়েছে, যার দ্বারা সাধারণ জাতি মহিলারা প্রতি মাসে 1000 টাকা এবং তপশিলি জাতি মহিলারা 1200 টাকা করে বর্তমানে প্রত্যেক মাসে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকে। তবে শোনা যাচ্ছে এবার 2026-এ বিধানসভা নির্বাচনের আগে আবারও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ানো হবে। 2026-এ এবার 1000 টাকার বদলে 2500 টাকা এবং 1200 টাকার বদলে 3000 টাকা করা হবে। রাজ্য সরকারের শাসক দলের সাংসদ তরফে ঘোষণা করা হয়েছে। তো আপনারা বুঝতেই পারলেন, এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে 2026 থেকে আবারও কিন্তু টাকা বাড়ানো হবে, এমনটাই কিন্তু বলা হয়েছে। 1000 টাকার বদলে 2500 টাকা এবং 1200 টাকার বদলে 3000 টাকা করা হবে। তবে এই যে ঘোষণাটি, এই ঘোষণাটি কিন্তু রাজ্য সরকারের শাসক দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের একজন কিন্তু সাংসদ ঘোষণা করে জানিয়েছে। তো কে ঘোষণা করেছে এবং কী কারণ সেটা কিন্তু নিচে উল্লেখ করা হয়েছে। লক্ষ্মী ভাণ্ডারে বৃদ্ধি নিয়ে ইঙ্গিত দিলেন রাজ্য সরকারের শাসক দলের তৃণমূল কংগ্রেসের নেত্রী সায়নী ঘোষ। তিনি জানিয়েছেন শুরুতেই এই প্রকল্পে 500 টাকা করে দেওয়া হলেও পরবর্তীকালে টাকার পরিমাণ বাড়ানো হয়েছে। 500-র বদলে 1000 এবং 1000-এর বদলে 1200 টাকা করা হয়েছে এবং পরবর্তীকালে এই টাকা 2500 এবং 3000 টাকা করা হবে বলে মনে করা হচ্ছে। তিনি আরও বলেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে নাকি আজকাল স্বামীরা বাইকের তেল ভরছে। আর এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখার পর অনেকেই বলেন বাংলা ছেলেদের জন্য নতুন করে প্রকল্প চালু করতে হবে। তো আপনারা বুঝতেই পারলেন, তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ যিনি কিন্তু সায়নী ঘোষ, তিনি কিন্তু এইটি ঘোষণা করেছেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যেমন আগে টাকা বাড়ানো হয়েছে, 500-র বদলে 1000 এবং 1000-এর বদলে 1200 টাকা করা হয়েছে,
ঠিক তেমনই কিন্তু এবারও 2026-এ বিধানসভা নির্বাচনের আগে আবারও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে। তিনি জানিয়েছেন এবার 1000 টাকার বদলে 2500 টাকা এবং 1200 টাকার বদলে 3000 টাকা করে দেওয়া হবে। প্রতি মাসে কিন্তু এবার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকবে। সব মিলিয়ে রাজ্যবাসীর জন্য বছরের শেষে নয়া চমক। অনেকেই আশা করছেন শীঘ্রই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হবে। 2026-এ নির্বাচনের আগেই এই ভাতার ইঙ্গিত মিলেছে আগেই। এবার শোনা যাচ্ছে প্রায় দ্বিগুণের বেশি হতে চলেছে এই টাকা। তবে আপাতত সরকারের পক্ষ থেকে কোনো কিছুই ঘোষণা করা হয়নি বলে খবর। তো আপনারা বুঝতেই পারলেন, তৃণমূল কংগ্রেসের সাংসদ সায়নী ঘোষ তিনি কিন্তু ঘোষণা করে জানালেও রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়ালিভাবে কোনো কিছুই ঘোষণা করে জানানো হয়নি। তো আপনারা বুঝতেই পারলেন, আপনারা কিন্তু বহুদিন ধরে শুনে আসছেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হবে। তো আপনাদের মনে কী প্রশ্ন রয়েছে যে কবে টাকা বৃদ্ধি করা হবে? তো এখানে কিন্তু স্পষ্টভাবে ভালো উল্লেখ করা হয়েছে 2026-এ বিধানসভা নির্বাচনের আগে আবারও কিন্তু টাকা বাড়ানো হবে। এবার 1000 এবং 1200 টাকা নয়, এবার কিন্তু 2500 এবং 3000 টাকা করে সরাসরি প্রতি মাসে কিন্তু মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। তো এবার আসে যারা নতুন করে 2025 সালের জানুয়ারি মাস থেকে শুরু করে লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আবেদন করেছেন, তো সেই নতুন আবেদনকারীদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে? দেখো, আপনারা প্রত্যেকে জানেন ইতিমধ্যে নতুন আবেদনকারীদের মধ্যে অনেকেরই কিন্তু স্ট্যাটাস শো করছে বা অনেকেরই কিন্তু আবেদনগুলি অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, এখনও পর্যন্ত কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তো কবে টাকা ঢুকবে এবং কোন কোন নতুন আবেদনকারীরা টাকা পাবে সেটা কিন্তু এর নিচে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন। নতুন আবেদনকারীদের টাকা কবে ঢুকবে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন আবেদনকারীদের টাকা 2025 সালের ডিসেম্বর মাসে দেওয়ার কথা ঘোষণা করলেও অফিসিয়ালিভাবে এখনও পর্যন্ত নতুন আবেদনকারীদের টাকা শুরু করেনি বা নতুন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে শূন্যপদ ঘোষণা করেনি। তাই নতুন আবেদনকারীদের টাকা কবে পাবে তা এখনও সরকারিভাবে জানানো হয়নি। তবে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের সূত্রে অনুযায়ী জানা যাচ্ছে 2025 সালের জানুয়ারি মাস থেকে শুরু করে 1 ফেব্রুয়ারি পর্যন্ত যে 3 লক্ষ নতুন আবেদন জমা পড়েছে, সেই নতুন আবেদনগুলির মধ্যে যারা ইতিমধ্যেই 90% যাচাইয়ের কাজ সম্পূর্ণ করা হয়েছে, অর্থাৎ ইতিমধ্যে পেমেন্ট স্ট্যাটাস শো করছে, সেই সমস্ত নতুন আবেদনকারীদের আগামী 2026-এর জানুয়ারি মাস থেকে টাকা দেওয়া শুরু করা হতে পারে। তো আপনারা বুঝতেই পারেন, এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যারা 2025 সালের জানুয়ারি মাস থেকে 24 তারিখ থেকে শুরু করে 1 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু যে 3 লক্ষ নতুন আবেদন জমা পড়েছে, সেই সমস্ত নতুন আবেদনকারীদের মধ্যে যাদের ইতিমধ্যে কিন্তু 90% যাচাইয়ের কাজ সম্পূর্ণ করা হয়েছে, অর্থাৎ পেমেন্ট স্ট্যাটাস ইতিমধ্যে কিন্তু চেক করা যাচ্ছে, সেই সমস্ত নতুন আবেদনকারীদের কিন্তু জানুয়ারি মাস থেকে টাকা দেওয়া হবে, এমনটাই কিন্তু এখানে বলা হয়েছে।